আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এবং তিনি আওয়ামী লীগের আরেকটি নিষিদ্ধ ঘোষিত, যেটা এখন ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন, এটারও তিনি কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন, সভাপতি ছিলেন এই ফজলুর রহমান। বেশ আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর পুরনো একজন নেতা। এবং হাবিবুর রহমান হাবিব, তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তিনি এখন বিএনপির নেতা। ফজলুর রহমান তিনিও এখন বিএনপির নেতা। শুধু বিএনপির নেতাই নন, তিনি বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার, উপদেষ্টা। এই দুজন কুখ্যাত ব্যক্তি, বিশেষ করে ফজলুর রহমান তো মারাত্মক কুখ্যাত একজন ব্যক্তি। তো তারা 5 আগস্টের পরে নিয়মিতভাবে ইসলামিস্টদের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দল সংগঠন জামাত ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলে আসছে, গালিগালাজ করে আসছে। ছাত্র তরুণদের বিপক্ষে বাজে বাজে কথা বলে, ইসলামিস্ট বিভিন্ন দল সংগঠন সম্পর্কে বাজে কথা বলে, গালিগালাজ করছে, প্রকাশ্য গালিগালাজ করছে, থ্রেট করছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, পাকিস্তানে বলছে, রাজাকার বলছে। তো আওয়ামী লীগের কুখ্যাত সাবেক 2 নেতা এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে এই কথাগুলো বলছেন। আবার এই ফজলুর রহমান, তার স্ত্রী হিন্দু। তো কিভাবে হিন্দু মুসলমান এভাবে তো কনভার্টেড না হয়ে বিয়ে হতে পারে না। তারা কনভার্টেড হয়েছে কিনা জানা নেই। তো ভারতীয় কানেকশন তো তাদের মধ্যে সহজভাবেই থেকে থাকে। তো ফজলুর রহমানের সাথে ব্যক্তিগতভাবে আমার দেখা হয়েছিল একবার, তার বাসাতেই গিয়েছিলাম, কাছে থেকে দেখেছি। তো অত্যন্ত আত্ম অহংকারী একজন ব্যক্তি, নিজেকে বড় 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 পলিটিশিয়ান ভাবেন। এমন নয় যে আমার সাথে এগুলো কোনো অসম্মান করেছেন, না, আমাকে সম্মান দেখিয়েছেন, তার পাশে বসেছি, আপ্যায়নও করেছিল। তার সাথে কথাবার্তা বলে বুঝেছি যে তিনি মারাত্মক লেভেলের একজন আত্ম অহংকারী ব্যক্তি। এখন বিএনপি চেয়ারপারসন কি এগুলো দেখেন না যে তার উপদেষ্টা ডেসিগনেশন পদবিতে আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তাদের পরিচিত দুজনই। তারা ইসলামিস্টদেরকে গালিগালাজ করতেছে, জামাত ইসলামকে গালিগালাজ করতেছে, মাদ্রাসার ছাত্র শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতেছে, আজে বাজে কথা বলতেছে নিয়মিত, এবং বিপ্লবীদেরকে গালিগালাজ করতেছে। 5 আগস্ট মানতেছেন না বিপ্লবকে, আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, শেখ মুজিবের পক্ষে কথা বলছেন, দালালি করতেছেন ভারতের আওয়ামী লীগের। এগুলো কি তার জনাব তারেক রহমান খেয়াল করতে পারছেন না? তার মা বেগম খালেদা জিয়া, তিনি কি এগুলো টের পাচ্ছেন না? মিডিয়ার কল্যাণে, মিডিয়ার মাধ্যমে কিভাবে সম্ভব হতে পারে এগুলো? কিভাবে এখনো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে তারা থাকতে পারেন? হাবিবুর রহমানকে আমরা সম্প্রতি দেখলাম যে জামাত ইসলামের নায়েবে আমির জনাব সৈয়দ ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে একসাথে আড্ডায় বসেছেন পল্টনের ফেস দ্য পিপলের অফিসে। ফেস দ্য পিপল একটা মিডিয়া, আপনারা জানেন। সেই মিডিয়ার অফিসে বিভিন্ন পলিটিশিয়ানরা যান, বিভিন্ন ব্যক্তিবর্গ সেখানে ভিজিটে যেয়ে থাকেন। তো তারা গিয়েছেন, তারা একসাথে আড্ডা মেরেছেন, বসেছেন। এই ছবিটা সেই ফেস দ্য পিপলের জনাব সাইফুল সাগর সাহেব তিনি শেয়ার করেছেন। তো এগুলো আমরা অনেক জায়গায় দেখি যে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার সাথে জামাত ইসলামের নেতাদেরকেও দেখেছি। আমরা দেখেছি নিজামী সাহেব কথা বলছেন শেখ হাসিনার সাথে পার্লামেন্টে। আমরা দেখেছি নিজামী, ব্যারিস্টার মওদুদ আহমদ, সন্দেশ সেনগুপ্ত, সৈয়দা শাহজাদা চৌধুরী, শেখ হাসিনা একই সাথে বসতে পাশাপাশি। আমরা আবুল সামাদ আজাদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম, তার সাথে নিজামীকে হাত মেলাতে দেখেছি। এরকম ছবি দিয়ে আমরা কি করব? এগুলো দেখে আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে এই যে গালিগালাজ করতেছে, অসভ্যের মতন, বর্বর ব্যক্তিত্বের মতন, সন্ত্রাসীদের মতন গালিগালাজ করে যাচ্ছে নিয়মিত। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। তারা ফৌজদারি দণ্ড হয় এমন অনেক কথা বলেছে।
রাষ্ট্রবিরোধী কথা বলেছে, দেশ ও জাতিকে বিভাজন করার জন্য অনেক বাজে কথা বলছেন, গালিগালাজ করে যাচ্ছেন। এগুলো আনসিভিলাইজড কালচার। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা উচিত। আসসালামু আলাইকুম।